দেখুন, আমার আমার ক্ষেত্রে আমার তো কোনো অসুবিধা হলো না, কারণ ডিটেলস আমাদের কাছে সেভাবেই আছে। কিন্তু সবথেকে চিন্তার ব্যাপার হচ্ছে যারা গ্রাম বাংলার মানুষজন, যারা খেটে খাওয়া মানুষজন, অনেক ক্ষেত্রে তাদের একটা যে ভয় কাজ করছে, যেভাবে অনেকের ঝাড়খণ্ড থেকে বিয়ে করে এখানে এসছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, একটা আতঙ্ক তো অবশ্যই আছে। এটা একটু সময় নিয়ে করলে আমার মনে হয় খুব ভালো হতো। এবং যেটা দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে কোথাও বিএলওদেরকে হাসি মুখে কাজ করতে দেখা যাচ্ছে, যেমন আপনার এই বুথে বিএলও প্রায় 99% কাজ করে ফেলেছে। অনেক জায়গায় বিএলওরা আতঙ্কিত হয়ে আত্মহত্যা করছেন বা কোথাও তারা মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, সেই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, অবশ্যই এটা তো আতঙ্কেরই ব্যাপার, কারণ যারা বিএলওরা আছে তারা তো যে যে জায়গায় তারা ডিউটি পেয়েছে, সেখানে কোনো কারণে কোনো মানুষের যদি নাম বাদ চলে যায়, তাতে তাদের একটা তো ভয়ের কারণ আছে, কারণ সেই মানুষজনের সাথে সকাল সন্ধ্যা তাদের দেখা হবে। তো সেখান থেকে একটা তো বাড়তি আতঙ্ক আছে। তারপরে মানে সকালে ডিউটি করে রাত্রে আবার কাজ করা, অনেক মানসিকভাবে তো সবাই সব কিছু নিতে পারে না। সেই ক্ষেত্রে যেহেতু প্রেশারটা প্রচুর পড়ছে, তার জন্য অনেকে যে আতঙ্ক, সেটা তো অবশ্যই। আমি যেটা বারবার বলছি যে এসআইআর এর এই কাজটা যদি আরেকটু সময় নিয়ে করা যেত ভালো হতো। তাতে শুধু বিএলও নয়, বাদবাকি যারা আছে মানুষজন আছে, তারাও কিন্তু খুব আতঙ্কিত। এবং যেখানে আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলার প্রকৃত একটি ভোটার যেন না বাদ যায়, তার জন্য বাংলার ভোট রক্ষা শিবিরও চলছেন, কতটা সাড়া পাচ্ছেন এবং কিভাবে ফর্ম ফিল আপ দেখুন, করবেন? প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন যে প্রত্যেকটা জায়গায় একটা করে ক্যাম্প, কিন্তু আমরা করছি প্রত্যেকটা বুথে একটা করে ক্যাম্প, যাতে মানুষজন আসছে। কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ একটু ভয়ে তো আছেই, তাদের যতটা সহযোগিতা করা যায় আমরা চাই আমাদের যারা প্রকৃত এই এলাকার মানুষজন, তাদের যাতে নাম বাদ না যায়। এবং সেই ক্ষেত্রে যথেষ্ট উপকার মানুষজন পেয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। আমরা চাই একটাও মানুষের যাতে নাম বাদ না যায়। এবং এই এলাকার অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে লোধা সবর সম্প্রদায়ের মানুষজন, তাদের অনেকের নথি নেই হাতের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে পাশে হ্যাঁ, থাকছেন? দেখুন, এটা অবশ্যই আমি প্রথম দিন থেকে বলেছি, শুধু লোধা সব্বর নয়, আমাদের বিভিন্ন আদিবাসী যারা আছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও বিভিন্ন নথি নেই। সেক্ষেত্রে আমরা এখানে ডিএম ম্যাডামের সাথে আমি নিজে যোগাযোগ করছি যে কিভাবে কি করা যায়। তো বিভিন্নভাবে আমরাই চেষ্টা করছি, এবং এক্সট্রা করে যাতে তাদের কাছে ক্যাম্প করানো যায় সেই ব্যবস্থাও আমরা করছি। তো আমাদের তরফ থেকে যারা, দেখুন, যাদের নথি নেই, লোধা সব্বরকে তো বলতে পারি না বাইরে থেকে চলে এসছে, তারা এখানে প্রকৃত মানুষজন। তো সেই মানুষজন তারা সবাই আমরা জানি তারা কখনোই নথির দিক থেকে সচেতন ছিল না। সেটা আমাদেরকেই তাদের পাশে দাঁড়াতে হচ্ছে, এবং আমরা চাই তারা সঠিকভাবে পরিষেবাগুলো পেয়ে যায়, এবং তারা প্রকৃত ভোটার, প্রকৃত মানুষজন, সেই স্বীকৃতি যেন এখান থেকেই পায়। থ্যাংক ইউ।